এক দেশে ছিলেন সালেহ নামে এক যুবক, গরিব, সৎ এবং আল্লাভীরু। তার ঘর ছিল ছোট, আয় ছিল কম, আর জীবনের পরীক্ষাও ছিল অনেক। প্রতিদিন তিনি কঠোর পরিশ্রম করতেন, তবুও জীবন যেন এক অবিরাম কষ্টের পথ। লোকেরা তাকে দেখলে বলতো, তুমি এত কষ্ট করো কেন? জীবনটাকে উপভোগ করো। সালেহ হাসতেন এবং বলতেন, আমার প্রকৃত বিশ্রাম দুনিয়ায় নয়, আল্লাহ যেদিন চাইবেন সেদিন সব কষ্টের শেষ হবে। একই গ্রামে থাকত দাউদ নামে এক ধনী ব্যক্তি। ঘর ছিল বিশাল, গাড়ি ছিল দামি, তার সামনে যেন দুনিয়ার সব রঙিন দরজা খোলা। কিন্তু দাউদ আল্লাহর কথা ভুলেই থাকত। সে বলতো, জীবন মানেই আনন্দ, পরে কি হবে তা ভাবলে তো চলবে না। একদিন একই পথে হাঁটতে হাঁটতে দাউদ সালেহকে দেখে বলল, তোমার জীবন তো আমার কাছে কারাগারের মতো মনে হয়, এত কষ্টের মধ্যেও তুমি খুশি থাকো কিভাবে? সালে উত্তর দিল, তুমি ঠিকই বলেছ, একজন মুমিনের জন্য দুনিয়া আসলে কারাগারের মতো। নফস, কষ্ট, পরীক্ষা, হারাম থেকে বাঁচা, সব মিলিয়ে এটি এক পরীক্ষা ঘর। কিন্তু আমার জান্নাত সামনে অপেক্ষা করছে, আর তোমার জন্য এই দুনিয়াই জান্নাত, কারণ আখেরাতে যদি ঈমান না থাকে সেখানে তুমি মুক্তি পাবে না। দাউদ প্রথমে হাসল, কিন্তু রাতের ঘুম ভেঙে গেল তার। সালেহের কথাগুলো মাথায় ঘুরতেই থাকল। যদি সত্যিই আমি দুনিয়ার জান্নাতে থাকি, তবে আখেরাতের জন্য কি প্রস্তুত আছি? সেই প্রশ্ন তাকে বদলে দিল। কিছুদিনের মধ্যেই দাউদ সালেহের কাছে এসে বলল, তুমি আমাকে শেখাও কিভাবে এই দুনিয়া থেকে আখেরাতের জন্য প্রস্তুত হব। সেদিন থেকে দাউদ বুঝল, এই দুনিয়ার আরামই সব নয়, আর কষ্ট মানেই পরাজয় নয়। মুমিনের প্রকৃত মুক্তি দুনিয়ায় নয়, পারে